দেশে বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় প্রবণ উপকূলীয় জেলাগুলোর মানুষকে দুর্যোগের পূর্বে প্রস্তুত করতে পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রমের কার্যকারিতা বিষয়ক বিভাগীয় সংলাপ হয়েছে। সংলাপের আয়োজন করে অ্যান্টিসিপেটরি অ্যাকশন টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ। কুয়াকাটার একটি রিসোর্টে আয়োজিত সংলাপে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুবুর রহমান। পরে দুর্যোগ প্রস্তুতি ও দুর্যোগে করণীয় বিষয়ক একটি মহড়া হয়। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য সহ মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে ২১ শতকের জন্য পদার্থ বিজ্ঞান শীর্ষক জাতীয় সম্মেলন হয়েছে। পদার্থ বিজ্ঞান ডিসিপ্লিনের উদ্যোগে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মাহমুদ হোসেন। কক্সবাজারের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে না পারলে পর্যটন শিল্পের বিকাশ হবে না। পরিবেশ সংরক্ষণ করেই টেকসই উন্নয়ন করার দাবি জানিয়েছেন ওয়াটার কিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল। দুপুরে কক্সবাজারে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি একথা বলেন। রাজশাহীতে ঢাকার আদলে কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু হয়েছে। দুপুরে এ কাজের উদ্বোধন করেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। এর আগে নগরীর সোনাদিঘি মোড়ে শহীদ মিনার নির্মাণের স্থলে সুধী সমাবেশের আয়োজন করা হয়। গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, কম্বাইন্ড হারভেস্ট মেশিন, স্প্রে মেশিন, টিউবওয়েল সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। গরিব অসহায়দের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। পাবনা জেলা ট্রাক, ট্যাঙ্ক, লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা হয়েছে। শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।